প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম আকুপাংচার স্টোরি এপিসোড 6 নিয়ে। সময়কাল 2014 মার্চ মাস। আমি তখন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মেডিকেল এডুকেশন সেলের অ্যাডভাইজার। বিষয়টি ছিল এরকম, 2005 সনে কারিগরি শিক্ষা বোর্ডে আমি মেডিকেল টেকনোলজির ডিপ্লোমা শুরু করি, কারণ বাংলাদেশে মেডিকেল টেকনোলজির ডিপ্লোমাগুলো স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে না হওয়ার জন্য এইসব টেকনোলজিসদের মূল্যায়ন হচ্ছিল না। এমনকি বিদেশের বাজারেও এইসব টেকনোলজিসরা কোনোভাবেই যেতে পারছিল না। এটা মাথায় রেখে কারিগরি বোর্ডের যেহেতু টেকনিক্যাল এডুকেশন অ্যাক্টে একটা অপশন ছিল যে কোনো টেকনোলজি তারা শুরু করতে পারে, এবং পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও যেহেতু টেকনিক্যাল এডুকেশন বোর্ডের মাধ্যমে মেডিকেল টেকনোলজি এবং নার্সিং কোর্সগুলো পরিচালিত হচ্ছে, সেটা মাথায় রেখে আমি আন্তর্জাতিক মানের সিলেবাসকে সম্মিলিত করে 8টি বিষয়ে সিলেবাস এবং কারিকুলাম ডেভেলপ করি, এবং তখন থেকেই আমি কারিগরি বোর্ডে মেডিকেল সেলের অ্যাডভাইজার হিসেবে কাজ করে আসছিলাম। সেক্ষেত্রে আমার কারিকুলাম ডেভেলপমেন্ট এবং সিলেবাস করা এবং প্রশ্নপত্র এবং ফাইনাল এক্সামিনার হিসেবে আমি কাজ অব্যাহত রেখেছিলাম। তো এ মর্মে কারিগরি শিক্ষা বোর্ড আমাকে অস্থায়ীভাবে চাকরি দিয়েছিল। আমি কারিগরি বোর্ডের 4 তলাতে একটি রুমে অফিস করতাম, এবং আমার কাজ ছিল কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া এবং দেশ বিদেশে মেডিকেল টেকনোলজি এডুকেশন ডেভেলপ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দেশে যাওয়া। তো হঠাৎ করে একদিন চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করে বললেন যে, কিরণ সাহেব, আপনি একটু আমার চেম্বারে আসেন, একজন ভদ্রলোকের সঙ্গে আপনাকে পরিচয় করায় দেব। তা আমি ওনার চেম্বারে আসলাম। একজন ভদ্রলোকের সঙ্গে উনি পরিচয় করালেন। ওনার পরিচয় হচ্ছে গণস্বাস্থ্য ট্রাস্টের মেডিকেল এডুকেশন পরিচালক। উনি মূলত এসেছেন কারিগরি শিক্ষা বোর্ডে মেডিকেল টেকনোলজি এডুকেশন অনুমোদন নেওয়ার জন্য। তো উনি চেয়ারম্যান সাহেবকে বলেছেন যে ওনারা, মানে মোট কথা জাফরুল্লাহ চৌধুরী সাহেব, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন ফলো করে ওনাদের হসপিটালে বিভিন্ন রকমের চিকিৎসা সিস্টেম চালু রেখেছে, যেমন অ্যালোপ্যাথ চিকিৎসা, একইভাবে আয়ুর্বেদ, অন্যদিকে হোমিওপ্যাথ এবং আকুপাংচার। ওনারা বলেছেন যে কোরিয়া থেকে 2 জন অভিজ্ঞ প্রফেসরকে নিয়ে এসে ওনারা গণস্বাস্থ্যে আকুপাংচার বিভাগ চালু করেছেন, যেটা বাংলাদেশে ওনারাই করছেন। তো সেক্ষেত্রে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে বাংলাদেশে যথেষ্ট যোগ্য সম্পূর্ণ আকুপাংচার চিকিৎসক রয়েছে, যিনি আমাদের কারিগরি বোর্ডের মেডিকেল এডুকেশন সেলের প্রধান, এবং তার সকল বিষয়ে আমরা জানি। তো আপনারা কেন বিদেশ থেকে আকুপাংচার চিকিৎসক আনতে গেছেন? তো এ মর্মে পরিচালক সাহেব আমার সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব ছিলেন। আমার সঙ্গে পরিচয় হওয়ার পরে উনি বললেন যে আপনার একটা ভিজিটিং কার্ড আমাকে দেন, আমি জাফর ভাইকে দেখাবো। তো রাত 10টার দিকে টেলিফোন আসলো, বলল যে আমি জাফরুল্লাহ চৌধুরী বলছি, আমি তোমাকে তুমি বলেই বলছি। তো তোমার মতো এক ব্যক্তি বাংলাদেশে আছে আমি জানি না, হয়রাজ আমি কোরিয়া থেকে উচ্চ বেতনে 2 জন আকুপাংচারের প্রফেসর এনে আমি আমার গণস্বাস্থ্য হসপিটাল এবং গণ ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজে আমি আকুপাংচার শুরু করেছি। তো তুমি কালকে আমার সঙ্গে দেখা করো। তো আমি পরের দিন 10টার দিকে ওনার কাছে গেলাম, এবং উনি বললেন যে তোমার সকল ডকুমেন্টসগুলো নিয়ে আসা, তোমার সব সার্টিফিকেটগুলো নিয়ে আসবা। আমি গেলাম, উনি আমার সব সার্টিফিকেট দেখলেন। উনি দেখলেন যে আমার ইংল্যান্ডের প্র্যাকটিসিং লাইসেন্স রয়েছে। উনি বললেন যে তোমার ইংল্যান্ডের লাইসেন্স রয়েছে, তুমি বাংলাদেশে কেন প্র্যাকটিস করছো, তুমি যে ইংল্যান্ডেই করতে পারো। তো তারপরে উনি সব দেখার পরে উনি বললেন, না আমি তো তোমার কাগজপত্র দেখলাম এবং দেখলাম যে তুমি এশিয়ার ভিতরে অ্যাওয়ার্ডেড গোল্ড মেডালিস্ট হয়েছো 95-এ 3 জন এশিয়ার ভিতরে, তোর মধ্যে তুমি।
তো তোমার অ্যাচিভমেন্ট কি? তো আমি বললাম যে আমার অ্যাচিভমেন্ট বলতে আমি 2012-তে স্পেনে একটা ইন্টারন্যাশনাল কংগ্রেস, যেটা 15 ওয়ার্ল্ড কংগ্রেস ফর পেইন ক্লিনিশিয়ানস, সেখানে আমার একটা প্রেজেন্টেশন আমি উপস্থাপন করেছিলাম। সেটা ডিস্ক প্রলাপসের উপরে ছিল। সেই প্রেজেন্টেশনটা পরবর্তীতে ওই কনফারেন্সে প্রথম স্থান অধিকার করে। তো এইটাই আমার বর্তমান অ্যাচিভমেন্ট। তো উনি বললেন যে তাহলে তুমি আগামীকাল ওইটা আমাদের দেখাও। তুমি তো জানো যে আমাদের গণস্বাস্থ্য মেডিকেল কলেজের যত প্রফেসর যারা আছে তারা সবাই রিটায়ারমেন্টে ঢাকা মেডিকেল কলেজ থেকে আসা। তারা সবাই দক্ষ, এবং এখানে দক্ষ লোক ছাড়া অন্য লোকের এখানে ইনভলভমেন্ট থাকে না। আমরা তোমার এই প্রেজেন্টেশনটা দেখব। তা আমি বললাম সেটা দেখেন, কিন্তু এই প্রেজেন্টেশন নিয়ে তো আমি ঢাকা মেডিকেলেও চাকরি পেয়েছিলাম, কিন্তু সেখানে তো তাদের কপারেশন আমি পাইনি। তো উনি বললেন যে দেখো, এটা গণস্বাস্থ্য, এখানে তুমি সব ধরনের কপারেশন পাবা, তুমি আগামীকাল আসো। আমি পরের দিন 10টায় গেলাম, দেখলাম অনেক বড় ব্যবস্থা করা হয়েছে। বড় হল রুমের ভিতরে MBBS-এর 3টা ব্যাচের স্টুডেন্ট, তারপরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষক এবং সব বড় বড় প্রফেসর এবং গণস্বাস্থ্যের যারা কর্মরত সবাইকে মিলে বড় একটা অ্যারেঞ্জমেন্ট। তা আমি এখানে আমার সেই একই প্রেজেন্টেশনটা আমি এখানে করলাম। এই প্রেজেন্টেশন করার সময় ওখানে আমাদের কোরিয়ান চিকিৎসকরাও ছিলেন, জাফর সাহেবও ছিলেন, এবং আরও ওনাদের ট্রাস্টি বোর্ডের যারা সিনিয়র তারাও ছিলেন। তো এই মতো অবস্থায় আমি আমার প্রেজেন্টেশনটা আবার শুরু করলাম। আমার প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে হঠাৎ করে একজন ফিজিওথেরাপিস্ট বলে ফেললেন যে এটা আর এমন কি, এই ধরনের PLID রুগী আমরা ফিজিওথেরাপি দিয়ে ভুরি ভুরি ভালো করি। তা আমি ওনার উপরে রেগে গেলাম যে 15 ওয়ার্ল্ড কংগ্রেসে সমস্ত ওয়ার্ল্ডের বিখ্যাত পেইন ক্লিনিশিয়ানরা তাদের বিভিন্ন রকমের প্রসিডিউর সেখানে উপস্থাপন করেছে। সেই জায়গা থেকে এই ইন্টিগ্রেটেড সিস্টেমটা সেখানে নন্দিত হয়েছে এবং প্রথম স্থান অধিকার করেছে। আমি যেভাবে এভিডেন্স সহ 5টি MRI সহ গ্রাজুয়ালি ইমপ্রুভমেন্ট সহ যেভাবে দেখালাম, আপনি একটি কেস দেখান, এই ধরনের ফালতু কথা বলবেন না। তা আমি মূলত জানি না যে ওই ভদ্রমহিলা কে। তো যাই হোক, হটটক হলো। এই সময় জাফর ভাই আমাকে বলল, কিরণ তুমি থামো। অনেক বলার পরে যাই হোক শান্ত হলাম। তো তখন জাফর সাহেব ঘোষণা করলেন, সব চিকিৎসককে বললেন যে মূলত আমার এখানে তো সবাই অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন, আমি কিরণের এক্সপার্টিসটা নেব, আপনাদের সহযোগিতা আমি চাই। এই বলে ওখানে প্রেজেন্টেশন শেষ হলো এবং আমাদের কোরিয়ান ডাক্তাররা আমাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করলো। এরপরে আমি আমার চেম্বারে আসলাম ধানমন্ডিতে। পিছন পিছন 2জন ডাক্তার আমার সঙ্গে আসলেন। এসে আমার চেম্বারে বললেন যে আপনি গণস্বাস্থ্যতে জয়েন করেন না, যিনি আপনাকে বাধা দিয়েছেন তাকে তো আপনি চেনেন না, তিনি কিন্তু খুব পাওয়ারফুল এবং উনি জাফর সাহেবের খুব কাছের লোক। তা আমি বললাম যে উনি কাছের লোক হতে পারেন, আমি গণস্বাস্থ্যতে জয়েন করব। আমি দেখতে চাই যে এই ধরনের লোক যারা আছে তাদের অ্যাক্টিভিটিস কতটুকু ভালো। তো যথারীতি আমার নিয়োগপত্র রেডি হলো। আমি সিনিয়র কনসালটেন্ট হিসাবে গণস্বাস্থ্য নগর হাসপাতালে জয়েন করলাম। এরপরে আমার কাজ শুরু হলো। হসপিটালে যোগদান করার সঙ্গে সঙ্গে জাফরুল্লাহ সাহেব বললেন যে তুমি যেহেতু গোল্ড মেডালিস্ট, তো তোমাকে আমি এমন কিছু কেস দেব যে কেসগুলো কোরিয়ান ডাক্তাররা ফেল করেছে। তো এরকম বেশ কিছু রুগী উনি আমাকে দিলেন, তন্মধ্যে হেমিপ্লেজিয়া, GBS, PLID, যেগুলো কমপ্লিকেটেড এবং দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি এবং আকুপাংচার চিকিৎসা নেওয়ার পরেও তারা যথাযথ সুফল পাননি। জাফর সাহেব যখন দেখলেন যে রুগীগুলো উনি দিয়েছিলেন, এই রুগীগুলো বেশিরভাগ ছিল মেডিকেল কলেজের সব প্রফেসররা এবং ওনার বন্ধুবান্ধব। তো এগুলো সুস্থ হওয়ার পরে উনি বললেন যে তুমি কি কারিকুলাম করতে পারো?
তো আমি বললাম জি, আমি তো কারিকুলামের কাজই করলাম এতদিন, কারিগরি শিক্ষা বোর্ডে আমি কারিকুলাম করলাম, সেখানে ইন্টিগ্রেটেড মেডিসিন নামে একটি কারিকুলাম করেছি, যেটা আকুপাংচার এবং ফিজিওথেরাপির কম্বিনেশন, যেটা বাইরে রয়েছে। তো এটা আমি করেছি 4 বছরের কোর্স সেটা। আর বললো যে না, আমরা তো করব মেডিকেল গ্রাজুয়েট এবং এমবিবিএসদের জন্য। তো আমি বললাম জি, ওটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা গাইডলাইন আছে, সে অনুযায়ী করা যাবে। বললো ঠিক আছে, তাহলে তুমি কারিকুলামটা করো। তো আমি 4-5 দিনের মধ্যে কারিকুলামটা রেডি করলাম। করার সঙ্গে সঙ্গে উনি বললো যে গুড, তুমি তো করে ফেলেছো। এদের তো কোরিয়ানদের বললাম, এরা তো করে না। তো আমাকে নিয়ে তার পরের দিন উনি ইউনিভার্সিটিতে গেলেন, গণ বিশ্ববিদ্যালয়। সেখানে একাডেমিক কাউন্সিলের মিটিং হলেন। মিটিং হওয়ার পরে মিটিং করলেন এবং যারা একাডেমিক কাউন্সিলের ডিন ছিলেন এবং আরও যারা সিনিয়র প্রফেসররা ছিলেন, তারা সবাই অ্যাপ্রিসিয়েট করলো এবং সেখানে কারিকুলামটা অ্যাপ্রুভ হলো। এবং উনি বললেন যে তাহলে কিরণকে ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজে কনভার্ট করো, ওকে আমরা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে নিতে পারি। ওরা একটা পরীক্ষা নিয়ে নাও, নিয়ে ওকে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ওকে নিয়োগপত্র দিয়ে দাও। এবং সেটাই হলো। এরপরে আমি মেডিকেল কলেজে আমার দায়িত্ব পড়লো এমবিবিএস ফাইনাল প্রপের ক্লাস নেওয়া, আকুপাংচার বিষয়ক। আমি তারপরে এমপিটিতে 3rd সেমিস্টারে আকুপাংচার ছিল, সেটা আমি ইউনিভার্সিটিতে এমপিটিদের পড়াতাম। এবং মোট কথা গণস্বাস্থ্য মেডিকেল কলেজে 3টি ব্যাচকে আমি আকুপাংচার পড়ানোর সুযোগ পেয়েছি, 17, 18 এবং 19, যারা এমবিবিএস ফাইনাল প্রপে ছিল। এবং 3টি এমপিটি ব্যাচটাকেও পড়াতে আমি ওই সময় সুযোগ পেয়েছিলাম। আর অন্যভাবে আউটডোর এবং ইনডোর গণস্বাস্থ্য মেডিকেল কলেজ সাভারে চালু ছিল এবং গণস্বাস্থ্য নগর হাসপাতালেও চালু ছিল। এইভাবে দীর্ঘদিন চলার পরে উনি আমাকে ওনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ দিলেন। উনি যখন অল্টারনেটিভ সিস্টেমে কোনো চিকিৎসা নেবেন, তখন উনি আমার চিকিৎসা নেবেন। এই মতো অবস্থায় চলতে চলতে যথেষ্ট সুনাম নিয়ে আমি আকুপাংচার করছিলাম এবং কোরিয়ান ডাক্তাররা আমার সাবঅর্ডিনেট হয়ে গেল। পরবর্তীতে আমাকে একটা পরীক্ষার মাধ্যমে তারা আমাকে ফুল প্রফেসর এবং বিভাগীয় প্রধানে রূপান্তরিত করলেন এবং কোরিয়ানরা আমার সুপারভিশনে তারা কাজ করত। এমতো অবস্থায় চলতে চলতে শেষের দিকে এই জাফর সাহেব কোভিডে আক্রান্ত হলেন। প্রথমবার হলেন, দ্বিতীয়বার হলেন। হওয়ার পরে পোস্ট কোভিড কমপ্লিকেশন হিসাবে ওনার যে সমস্যা দেখা দিল, সেটা সিভিয়ার ফ্যারিঞ্জাইটিস। তো ওনাকে এই ফ্যারিঞ্জাইটিস নিয়ে বেশ কিছু ইএনটি স্পেশালিস্ট এবং মেডিসিন বিশেষজ্ঞ, আর ওখানে আরেকজন ওনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, তিনি হচ্ছে প্রফেসর ডক্টর মামুন মুস্তাফি। উনি ইউরোলজিস্ট, কারণ জাফর সাহেবের কিডনি ডায়ালাইসিস করতে হতো, ওনার সিকেডি ছিল। তো শেষের দিকে 28 দিন পর ডাক্তারদের বক্তব্য হচ্ছে যে ওনার ফ্যারিঞ্জাইটিসের উন্নতি হচ্ছে না এবং সকল প্রকার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এমতো অবস্থায় ওনারা ওই মেডিকেল বোর্ডে আমাকে ডাকলেন। আমি গেলাম। মেডিকেল বোর্ডের হেড ছিলেন প্রফেসর ডক্টর মামুন মুস্তাফি, উনি আরবি পার্সন ব্রিগেডিয়ার। উনি বললেন যে আমাদের সিস্টেমে আমরা চেষ্টা করে দেখলাম, তো সকল সিস্টেমেই তো কোনো বেনিফিট আছে, তো কিরণ সাহেব আপনার বিজ্ঞানে কি বলে? তা আমি বললাম যে আমার বিজ্ঞানে যেটা বলে সেটা যে আকুপাংচার করলে ওই যেগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে সেগুলো আবার সেন্সিটিভ হবে। আর তাছাড়া এটা তো ফাংশনাল ডিজঅর্ডার হয়েছে, ভোকাল কর্ড এবং ফ্যারিংসের বিভিন্ন জায়গার যে সার্কুলেশন, এগুলো কমে যাওয়ার কারণে অ্যাক্টিভিটিসটা নষ্ট হয়ে গেছে। তো জাফর সাহেব উনি কথা বলতে পারতেন না, উনি লিখে দিলেন যে কিরণ, এটা তোমার দ্বারা সম্ভব কিনা। আমি লিখলাম যে জি, এটা সম্ভব। উনি লিখলেন কতদিন লাগবে? আমি বললাম 7 দিন লাগবে। উনি লিখলেন যে তুমি শুরু করো। তো সবার কথাতে আমি ওনার চিকিৎসা শুরু করলাম এবং চিকিৎসাটা হচ্ছিল আইসিইউর ভিতরে, কারণ উনি ইনফেকশন আরও যাতে না হয় এবং মানে
ফুল প্রোটেক্টেড অবস্থায় উনি ছিলেন, কিন্তু ইএনটি বিশেষজ্ঞরা এটা খুব ভালো চোখে দেখলেন না, কারণ তাদের দ্বারা এই রোগীর ইমপ্রুভমেন্ট হয়নি। যাই হোক, আমি শুরু করলাম আইসিইউর ভিতরে ট্রিটমেন্ট। তো ধীরে ধীরে 2-3 দিন পরে তার একটু ইমপ্রুভমেন্ট হলো। তাতে করে ইএনটি স্পেশালিস্টরা বললেন যে না, ওনার এই কোনো কথা বলা যাবে না, কোনো সাউন্ড করা যাবে না। আমি বললাম না, ওই অবস্থা না, উনি কথা বলার চেষ্টা করবেন। এমতো অবস্থায় 5 দিনে ওনার মানে কথা বলাটা ক্লিয়ার হয়ে গেল এবং 7 দিনের ভিতরে উনি সুস্থ হলেন। তো এই আকুপাংচারের এত বড় একটা অ্যাচিভমেন্ট হওয়ার পরে কিন্তু ওই গণস্বাস্থ্যে যেসব সিনিয়র প্রফেসররা ছিলেন, ইএনটি ডাক্তাররা ছিলেন, ইনারা কিন্তু কোনো বাহবা তো দিলেনই না, বরঞ্চ তারা মনে করলেন যে এটা হলো কেন। তো এইভাবে গণস্বাস্থ্যতে আকুপাংচার চলছিল। তারপরে জাফর সাহেবের বিশেষ ধরনের সাপোর্ট ছিল আমার প্রতি। উনি বলতেন যে দেখো কিরণ, তোমার কাছে রুগীরা তখন আসবে যখন কোনো চিকিৎসাতে কাজ হবে না। উনি আমার খুব সহায়ক ছিলেন, সকল বিষয়ে উনি সাহায্য করতেন আমাকে, এবং এইভাবে গণস্বাস্থ্যতে আকুপাংচার চলতে থাকলো। উনি যখন মারা গেলেন সে সময়ও উনি ওনার চিকিৎসার জন্য আমাকে ডেকেছিলেন, কিন্তু ওনার লোকজন এবং ওনার চিকিৎসকরা ওনাদের কথা মতো আমি কেন যাইনি। জাফর সাহেব আমাকে ডাকলে আমি গেলাম কেন, ওনার সিভিয়ার ইনফেকশন। তো শেষে আমি ওনাদের কথায় মানে আমার খারাপ লাগাতে আমি আর ওনার চিকিৎসায় ইনভলভ হলাম না। এরপরে তো উনি মারা গেলেন। তো 2022 পর্যন্ত আমি গণস্বাস্থ্যে ছিলাম। এই সময় আকুপাংচারের অনেক অ্যাচিভমেন্ট রয়েছে, অনেক গবেষণা আমরা করেছি। স্কিন বিডিতে একনি বালগারিজের উপরে একটা গবেষণা করেছিলাম, যেটা ইউএসের ডার্মাটোলজিতে পাবলিশড হয়েছিল। তারপরে আমরা হেমিপ্লেজিয়া এবং পিএলআইডির উপরে আমরা কিছু গবেষণা করেছিলাম, অস্টিও আর্থারাইটিসের উপরে কিছু গবেষণা করেছিলাম। সব কিছু মিলায়ে আকুপাংচার চলছিল ভালোভাবেই, এবং ওখানে পোস্ট গ্রাজুয়েট ডক্টরদের 3টি কোর্স আমি করাতে সক্ষম হয়েছিলাম, যেটা 6 মাসের কোর্স ছিল। তারা আকুপাংচার শিখেছে ওই সময়, এবং গণ বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে। পরবর্তীতে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে গেল, তখন এই আকুপাংচার কারিকুলাম আর এমবিবিএসে রাখা সম্ভব হলো না বলেই এটা আর চললো না। পরবর্তীতে আমি গণস্বাস্থ্য ত্যাগ করলাম। এটাই ছিল গণস্বাস্থ্যে কীভাবে আকুপাংচারে শুরু হয়েছিল। আর জাফর সাহেব থাকলে হয়তো বা এটার আরও অন্য অবস্থা তৈরি হতো, সেই সুযোগটা তারা আর দেয়নি। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।